আসসালামু আলাইকুম। আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। অন্যদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। এই ভিডিওটি পুরোপুরি উপভোগ করতে আমার সাথেই থাকুন। আমি চিকেন কারি রান্না করার জন্য প্রথমে কিছু মাংস ধুয়ে পরিষ্কার করে একটি বলে নিয়ে নিয়েছি। এরপর হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এবং হাফ চা চামচ মরিচ গুঁড়াও দিয়েছি। দেওয়ার পরে কিছু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এগুলো ভালোভাবে মিশিয়ে নিব হাত দিয়ে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিব একপাশে। এরপর আমি মশলা তৈরিতে চলে যাব। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী, যে যেমন ঝাল খাবেন। 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিছু পানির সাহায্যে এগুলো মিশিয়ে রেখে দিব। এভাবে মিশিয়ে রাখলে এটা বাটা মশলার স্বাদ দেয় এবং এটা তরকারি কালার অনেক ভালো আসে। ভালোভাবে আমি একটি চামচের সাহায্যে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন আমি যেভাবে মিশাচ্ছি আপনারা ঠিক একইভাবে ভালোভাবে করে মিশিয়ে নেবেন। ভালোভাবে মিশালে তরকারি কালার এবং স্বাদ দুটোই অনেক ভালো আসবে। মিশানো হয়ে গেলে আমি মুরগি মাংস যেগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওগুলো ভাজতে চলে যাব। চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, কিছু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেল দিয়ে দেওয়ার পরে সয়াবিন তেলগুলো একটু গরম হলে এতে আমি মাংস টুকরাগুলো একটা একটা করে দিয়ে ভেজে নিব। আগুন তখন খুব হাইতে রাখতে হবে, লোতে রাখলে মাংস থেকে পানি ছেড়ে দিবে, পরে মাংসগুলোর মধ্যে কোনো মশলা ঢুকবে না। হাইতে রেখে এগুলো হালকা পরিমাণে, যে আমি যেরকম পরিমাণ হালকা ব্রাউন কালার আসছে এরকম পরিমাণ কালার করে ভেজে নিব। এরকম কালার করে ভাজলে মাংসের ভিতরে অনেক জুসি ভাব আসে, ভিতরে অনেক মশলা ঢুকে, খেতে অনেক মজা হয়। এভাবে হালকা ভেজে নেওয়ার পরে আগুন বাড়িয়ে দিয়ে এরপর আমি নামিয়ে নিব। এরপর আমি কিছু গরম মশলা নিয়ে নিয়েছি, তেজপাতা, দারচিনি, লং এবং এলাচ। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি মুরগি ভাজার তেলগুলো ইউজ করতেছি। কড়াইতে কিছু গরম মশলা যেগুলো দেখিয়েছি আপনাদের ওগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু নেড়ে নিলাম। এরপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে লাগে চিকেন কারি বানানোর জন্য। পেঁয়াজটা একটু নেড়ে ভাজা করে নিব। দেখুন আমি যেভাবে ভাজা করতেছি ঠিক এইভাবে আপনারা নেড়ে একটু ভাজা করে নেবেন। ব্রাউন কালার হয়ে আসলে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে নেবেন। এই বাটা মশলাগুলো দেওয়া হয়ে গেলে এগুলো ভালো মতো ভেজে নেবেন মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যায় এবং ভালো ফ্লেভার গ্রান আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে এতে যে মশলাগুলো করে রেখেছিলেন, আগে থেকে ভিজিয়ে রেখেছিলেন, ওই মশলাগুলো দিয়ে দিবেন। মশলাগুলো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে আদা রসুন পেঁয়াজ বাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। যেভাবে মিশাচ্ছি ঠিক একইভাবে আপনারা মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন কষানোর জন্য। 5 থেকে 10 মিনিট কষানোর পর আগুন তখন লোতে রাখবেন, মিডিয়াম লোতে। কষানো হয়ে গেলে উপরে তেল উঠে আসলে তখন একটু নেড়ে ছেড়ে দিবেন। নেড়ে ছেড়ে দেওয়ার পরে এখানে ভেজে রাখা মাংসগুলো দিয়ে নেবেন। সবগুলা মাংসগুলো দেওয়া হয়ে গেলে এগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেবেন। উপর নিচ করে খুব ভালোভাবে মেশাবেন যাতে মশলাগুলো সব মাংসের ভেতরে ঢুকে, যাতে কষানোর ভিতরে অনেকটা মশলার ফ্লেভার মাংসের ভিতরে চলে যায়। এরপর একটা ঢাকনা দিয়ে রেখে দিবেন। তারপর 5 মিনিট পরে এসে আবার না উল্টিয়ে ভালোভাবে একটি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে উপর নিচ করে মিশিয়ে নেবেন। আগুন তখন লোতে রাখবেন, জোরে রাখলে মশলা পুড়ে যাবে।
কষানোর সময় আগুন একটু লো করে রাখলে ভালো হয়। তারপর উপর নিচ করে ভালোভাবে নেড়ে দিবেন, নিচে লেগে থাকলে ভালোভাবে ওইটা ছুটিয়ে দিবেন। তারপর আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পর আবার 5 থেকে 10 মিনিট কষানো হয়ে গেলে ঢাকনা উল্টিয়ে এর মধ্যে আবার একটু নেড়ে চেড়ে উপর নিচ করে দিয়ে এর মধ্যে গরম পানি দিয়ে দিবেন। ফুটন্ত গরম পানি দিবেন, এতে তরকারি ব্যালেন্স বজায় থাকে, তরকারির টেস্ট ভালো আসে। আমি ফুটন্ত গরম পানি দিয়েছি। দেওয়ার পরে আবার খুন্তির সাহায্যে মাংসগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব, উপর নিচ করে দিব মশলা সহকার। তারপর আমি চুলাটা খুব লোতে রেখে 35 মিনিটের মতো রান্না করব। দেখুন আমি একটা ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি। এরপর আমি বলক আসলে চুলার আগুনটা কমিয়ে 30-35 মতো রান্না করব। 15 মিনিট পরে এসে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন এরপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার 15 মিনিট পরে আসব। 15 মিনিট পরে আসার পর আমার তরকারির লুক, আমার ঝোলের গ্রেভিটা কত বেশি এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। চুলার আগুন মিডিয়াম আঁচে করে রান্না করলে তরকারির ভিতর সকল মশলা প্রবেশ করে এবং এর টেস্ট অনেক বাড়ে। আপনারা চেষ্টা করবেন চুলার আগুন কমিয়ে খুব ধীরে অনেক সময় লাগিয়ে রান্না করতে, তাহলে চিকেন কারিটা অনেক ভালো হয়। আমার রান্না প্রায় শেষ। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।